ইউক্রেন আগ্রাসনের পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসনের। একেবারে রাতারাতি সেটা পাল্টে যাচ্ছে। মনে হচ্ছে যে রাশিয়া ধোয়া তুলসী পাতা, তার কোনো অন্যায় নেই, যত অন্যায় হচ্ছে ইউক্রেনের। এমন রিভার্স কূটনীতি, এটা বিরল। মানে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে কখনো দেখা যায়নি। সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, এটা একটা সেট পলিসি। সরকার আসে যায়, কখনো হয়তো একটু ওঠানামা করে, কিন্তু একদম রিভার্স হয় না। এখন দেখেন এত রিভার্স যে রাশিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। অর্থাৎ এত পরিমাণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল রাশিয়ার উপর, এখন সেসব নিষেধাজ্ঞা মানে কিভাবে তুলবে, কোন প্রক্রিয়ায় তুলবে, তার একটা প্রস্তাব তৈরি করতে বলছে। মানে প্রচুর নিষেধাজ্ঞা, যাতে যেভাবে রাশিয়া আগ্রাসন চালিয়েছিল ইউক্রেনে, রাশিয়াকে তো কোনোভাবেই রাশিয়ার উপরে তো আর যুদ্ধ চাপানো যায় না। ফলে তাকে নিষেধাজ্ঞা দিয়ে কাবু করা, দুর্বল করা এবং তাকে মানতে বাধ্য করা, এই ছিল বাইডেন প্রশাসনের লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যটা একদম বদলে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। রাশিয়াকে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তিকে জানিয়েছেন। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে মস্কোর সঙ্গে বড় পরিসরে আলোচনা শুরু করতে চায় ট্রাম্প প্রশাসন। তার অংশ হিসেবে আগামী দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা যেন রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে যেসব নিষেধাজ্ঞা শিথিল করা যায় সেগুলোর একটি তালিকা তৈরি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। পুতিন সহ বিভিন্ন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা তুলতে গেলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা ডিপার্টমেন্টের, তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ, সেগুলোর সহায়তা দরকার হয় বা সিদ্ধান্ত। সেই বিষয়গুলো মানে কতগুলো সিদ্ধান্ত আপাতত প্রথম পর্যায়ে বাতিল করা যায় তার একটা তালিকা তৈরি করে এগোচ্ছে। দর্শক বুঝতে পারছেন, মানে এত বেশি মানে আগলা এবং দরদ রাশিয়ার প্রতি, এটা ইউক্রেনকে আরো বিপদে ফেলছে। শুধু ইউক্রেন না, গোটা ইউরোপ এখন শঙ্কিত এই ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ডে। কেননা রাশিয়াকে যদি চেপে ধরা না যায়, তাহলে তো সে তো তার আগ্রাসনটাকে বৈধতা দেবে এবং ইউক্রেনের যে বহু ভূখণ্ড দখল করেছে, সেই ভূখণ্ড তার কখনো ইউক্রেন ফেরত পাবে না। একটা স্বাধীন সার্বভৌম দেশে যেভাবে একেবারে অস্ত্র নিয়ে যুদ্ধ চাপানো হলো, সেই কথাটাই কিন্তু জেলেনস্কি বলার চেষ্টা করলো, যে রাশিয়া হলো যুদ্ধ করলো প্রথম, তারা আক্রমণ করলো ইউক্রেনকে, আর দোষ চাপানো হচ্ছে তাদেরকে। এটা কোন ধরনের আচরণ? এসব নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেই হোয়াইট হাউসে। যাক, সেই অনুযায়ী নিষেধাজ্ঞা বিষয়ক দপ্তরগুলো নির্বাচিত রাশিয়ার নাগরিক এবং প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব তৈরি করছে বলে সূত্রগুলো জানিয়েছে। তাদের মতে, তাদের দেওয়া তথ্য মতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য রুশ নাগরিকদের তালিকায় দেশটির কিছু অলিগার্ক রয়েছে, অর্থাৎ কিছু ধনী লোক আছে রাশিয়ার, তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে না পারেন। এখন ট্রাম্পের এটা হলো যে ধনীদের স্বার্থ দেখা, তো সেটা তার দেশের ধনী, রাশিয়ার ধনী, যাতে ধনীদের স্বার্থ দেখা এই কারণে যাতে ব্যবসা বাণিজ্যটা বাড়ানো যায় এবং রাশিয়াও যাতে তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়। এখানে কোনো আদর্শিক কোনো নীতি বা পলিসি যাই বলি না কেন, সেটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না। অর্থাৎ রাশিয়া ছাড় পেয়ে যাচ্ছে। এই ইউক্রেনের উপর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, প্রচুর মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, ঘর বাড়ি অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে, সেগুলির ব্যাপারে রাশিয়ার উপরে যদি চাপ তৈরি করে এর ক্ষতিপূরণ আদায়, ক্ষমা চাওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বদলে যেভাবে এখন আশকারা দেওয়া হচ্ছে রাশিয়াকে, ভবিষ্যতে কি হবে, এটা হলো একটা দুশ্চিন্তার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।